নমস্কার বন্ধুরা, মৌদাস কিচেনে সবাইকে স্বাগত। এই যে দেখো আজ আমি কি বানিয়েছি। আমি বানিয়েছি ডিমের চপ। তো ডিমের চপ সবাই ঠেলাতে রেস্টুরেন্টে খেয়েছো, আমি বাড়িতে কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার তার আগে বলি, আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এই ডিমের চপটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের দেখাই। তো ডিমের চপটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব অসাধারণ হয়েছিল। তো এই যে দেখো ডিম আর আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি 4টে ডিম আর 2টো আলু দিয়েছি। তোমরা তোমাদের মতন ডিম আর আলু দিয়ে দেবে। তো এই যে এটা আমার সিদ্ধ হতে হতে তখন আমি পেঁয়াজটা কেটে নিই, আলুটার যে পুর করবো। তো এই যে দেখো 2টো পেঁয়াজ, আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমি এই যে কুচি করছি। তো এই যে আর তার সাথে লঙ্কা আর আদাও কুচি করব। তো আদাটা তোমরা দিলে দিতেও পারো। আমার হয়ে গেছে পেঁয়াজ, লঙ্কা আর আদা গ্রেট করা আদাটা। আর এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আলুর পুরটা করবো বলে। তো তেলটা আমার একটু গরম হয়ে গেলে আমি তেলের সাথে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে আলুর সাথে দিলে বেশ ভালোই লাগে। আর আমার যে কুচি রাখা পেঁয়াজটা এটাও আমি দিয়ে দিলাম। আর আদাটা যে আমার গ্রেট করা আদাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আসলে কাঁচা নেই, লঙ্কাগুলো পেকে গেছে। তো এটা আমি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই আলুটা একটু আমি যে আলুটা সেদ্ধ করতে আছে সেটা আমি অলরেডি মেখে রেখেছি। এটা একটু লাল লাল করে ভাজা হলে আমি এটার সাথে মশলা অ্যাড করব। এই যে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতন নুন দিতে হবে। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নিই মশলাটা। তারপর আমার যে সেদ্ধ করা আলুটা মাখা আছে সেটা দিয়ে দিলাম। এই যে সেদ্ধ করা আলুটা ভালো করে এই যে মশলার সাথে মাখিয়ে পুরটা রেডি করি। তো এই পুরটা আমার অলরেডি ভালোভাবেই করা হয়ে গেছে। এরপর আমি থালায় ঢেলে নিয়েছি। আর এই যে 4টে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি, ডিমটা ছুরি দিয়ে কেটে রেখেছি, আলুটা ডিমের ভিতরে পুরোটা ভরবো। তার আগে আমি বেসনটা রেডি করে নিই। এই যে বেসনটার সাথে আমি অল্প পরিমাণ নুন দিলাম আর কালারের জন্য অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে আমি ডিমটা কেটে আলুটা পুরোটা ভরে নিয়েছি। আর তার আগে আমি ওভেনে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা আমার প্রায় গরম হয়েই গেছে। এরপর আমি একটা একটা করে ডিম তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে তেলটা প্রায় বেশ ভালোই আমার গরম হয়ে গেছে। তো এটা খুব আঁচে ভাজা চলবে না, নাহলে অনেক পুড়ে যাবে। তো এই যে আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। ডিমটা আমার ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ডিম তুলে নেবো। আর ডিমগুলো দেখতে পেয়েছো খুব সুন্দর কালার এসছে, খুব ভালোভাবে ভাজাটাও হয়েছে। এরপরে ডিম সস দিয়ে ডিমের চপটা খেয়ে নেওয়া মানে খেতে খুবই ভালো লাগছিল। তো তোমরাও বাড়িতে বানিও প্লিজ। আমি আরও ভিডিও